Welcome to our another episode on one day tour near কলকাতা। এর আগের পর্বে একদিনে ভ্রমণের জন্য আমাদের বিচারে সেরা 6টি স্থানের সন্ধান দিয়েছিলাম। আজকের পর্বে আরও 6টি স্থানের সন্ধান দিচ্ছি ভ্রমণ পিপাসুদের জন্য। ঝটপট নোট করে নিন সেরা ঠিকানাগুলো। ক্যানিং। দক্ষিণ 24 পরগনার এই ক্যানিং অঞ্চলটিকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। ক্যানিং শহরে বিশেষ কিছু দ্রষ্টব্য স্থান রয়েছে যা অনায়াসে একদিনে ঘুরে নেওয়া যায়। প্রথমে ঘুরে নিতে পারেন মাতলা সেতু। মাতলা সেতু ঘুরে মাতলা সেতু সংলগ্ন গ্রামটি ঘুরে গ্যালাক্সি ক্যাফেটেরিয়াতে মনোরম পরিবেশে খাওয়া দাওয়া করে দেখে নিতে পারেন লর্ড ক্যানিংয়ের হাউস এবং ক্যানিংয়ের সবচেয়ে ভাইরাল ডেস্টিনেশন মৌখালি। এখানকার সান্ধ্যকালীন ভাইবস সত্যিই দেখার মতো, সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েছেই। ক্যানিং ট্যুর প্ল্যানের সাথে আরেকটি সুন্দর স্থান ডাবু গ্রামটিও ঘুরে নিতে পারেন। ম্যানগ্রোভে ঘেরা মাতলা নদীর সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবেই। এই ক্যানিং ভ্রমণ করতে চাইলে আপনাকে প্রথমেই আসতে হবে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং স্টেশনে নেমে সেখান থেকে অটো টোটোর সুব্যবস্থা রয়েছে। ক্যানিং ও ডাবু ভ্রমণের আলাদা করে দুটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো। বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই ভিডিও দুটো দেখলে। একদিনের ভ্রমণের আইডল ডেস্টিনেশন ব্যান্ডেল, যেখানে সংস্কৃতি, কলা, সাহিত্য, ধর্মীয় সব মিলেমিশে একাকার হয়ে গেছে। ব্যান্ডেল ভ্রমণ করলে প্রথমেই দর্শন করে নিতে পারেন ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চ ঘুরে সেখান থেকে চলে যেতে পারেন ইমামবাড়া, ইসলামিক স্থাপত্যের অনবদ্য নিদর্শন। চাইলে ইমামবাড়া থেকে হুগলি ঘাটও ঘুরে নিতে পারেন। এরপর অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেবানন্দপুর ঘুরে নিতে পারেন। দেবানন্দপুরে কথাশিল্পীর জন্মভিটে ব্যতীত ওনার স্মৃতি বিজড়িত কয়েকটি দ্রষ্টব্য স্থান অনায়াসে ঘুরে নেওয়া যায়। কিভাবে যাবেন? হাওড়া থেকে ট্রেনে হাওড়া ব্যান্ডেল লোকাল বা হাওড়া বর্ধমান মেন লোকালে ব্যান্ডেল নামতে হবে। শিয়ালদহ থেকে হলে শিয়ালদহ উত্তর শাখার মেন লাইনের নৈহাটি লোকালে নৈহাটি, সেখান থেকে ব্যান্ডেল লোকাল পেয়ে যাবেন। ব্যান্ডেল স্টেশনে নেমে ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া এবং দেবানন্দপুর যাওয়ার জন্য অটো টোটো পেয়ে যাবেন। শেয়ার ও রিজার্ভ সব রকমের ব্যবস্থা রয়েছে। ব্যান্ডেল কিভাবে ঘুরবেন তার বিস্তারিত তথ্য সমৃদ্ধ একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। হাওড়া ব্যান্ডেল রুটের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে কোন্নগর। একদিনের ভ্রমণের জন্য সেরা ঠিকানা এই কোন্নগর। এখানে প্রকৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে আছে ইতিহাস। কোন্নগর ভ্রমণে গেলে প্রথমেই ঘুরে নিতে পারেন ঋষি অরবিন্দ ঘোষের পৈতৃক বাড়ি, এরপর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট, কোন্নগর ব্রাহ্ম সমাজের বাড়ি, ব্রাহ্ম সমাজ ঘাট, রাজরাজেশ্বরী মন্দির ও অতি প্রাচীন শকুন্তলা মন্দির। এই সবগুলো স্থান একসাথে কিভাবে ঘুরে দেখবেন তার বিস্তারিতভাবে বলা একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যাবেন কিভাবে? হাওড়া থেকে যেমন কোন্নগর যাওয়া যায় অনায়াসে ট্রেনে, তেমনি শিয়ালদহ থেকেও আপনি লোকাল ট্রেনে সোদপুর এবং সেখান থেকে অটো করে পানিহাটি ফেরিঘাট, আর ফেরি পার হলেই কোন্নগর ফেরিঘাট। কিভাবে যাবেন এবং কোন্নগর কিভাবে ঘুরবেন সম্পূর্ণ তথ্য জানতে আপলোড করা ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসেই দেখে নিতে পারবেন। একদিনে অনায়াসে ঘুরে নেওয়া যায় এমন একটি স্থান হচ্ছে দক্ষিণ 24 পরগনার বজবজ। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে বজবজ লোকালে চেপে কোমাগাতা মারু বজবজ স্টেশন,
সেখান থেকে বেশ কয়েকটি স্থান রয়েছে যেগুলো অনায়াসে একদিনে ঘুরে নিতে পারেন। অছিপুর ভারতের প্রথম চীনা কলোনি, যেখানে ঐতিহ্যবাহী চাইনিজ টেম্পেলের পাশাপাশি কিছু ব্রিটিশ আমলের দ্রষ্টব্য স্থান রয়েছে। সর্বোপরি একটি পিকনিক স্পটও বটে। এখান থেকেই ঘুরে নিতে পারেন ইন্দিরা গান্ধী ঘাট পার্ক এবং পূজালি নেতাজি পার্ক। এছাড়া ভাগীরথী নদীর তীরে কিছুক্ষণ নিরিবিলিতে সময় কাটাতে ভালোই লাগবে। বজবজ ভ্রমণের 2টি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো। কিভাবে ঘুরবেন, কিভাবে যাবেন সবটা জানতে ভিডিও দুটো দেখে নিতে পারেন, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। একদিনের ভ্রমণের এবছরের ভাইরাল একটি ডেস্টিনেশন হলো বেলারি। ভাগীরথী নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি নতুন পিকনিক স্পট। হাওড়া জেলার উলুবেড়িয়া অঞ্চলে অবস্থিত এই স্থানটিকে মিনি দীঘাও বলা হচ্ছে, কারণ এখানকার নদীর গতিবেগ দেখলে ধরতে পারবেন না নদী না সমুদ্র। এই অপরূপ সুন্দর পরিবেশে গড়ে উঠেছে একটি রামকৃষ্ণ আশ্রম। চাইলে আশ্রমটিও দর্শন করে নিতে পারেন। এখান থেকে ঘুরে নিতে পারেন আরও 2টো স্পট। একটি হলো বুরুল পিকনিক স্পট, অপরটি গড়চমুক 58 গেট। ফেরির ব্যবস্থা রয়েছে। বেলারি যেতে হলে আপনাকে হাওড়া থেকে মেদিনীপুর রুটের লোকাল ধরে যেতে হবে উলুবেড়িয়া। সেখান থেকে অটোর ব্যবস্থা রয়েছে বেলারি যাওয়ার। কিভাবে বেলারি ঘুরবেন, কিভাবে যাবেন সবটা জানতে বেলারি নিয়ে সম্পূর্ণ তথ্য সহ ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হলো। সেখানে ক্লিক করে বেলারি ভ্রমণের খুঁটিনাটি তথ্য জেনে নিতে পারবেন। একদিনের ভ্রমণের জন্য আমাদের বিচারে সেরা ঠিকানা হচ্ছে গড়চমুক 58 গেট। এশিয়ার বৃহত্তম সুইস গেট হলো এই 58 গেট, তাই গড়চমুক 58 গেট নামে পরিচিতি লাভ করেছে। পাশাপাশি এখানকার গড়চমুক পর্যটন কেন্দ্র, যা মিনি জু বলা যেতেই পারে। বিভিন্ন পাখির সমাবেশ তো রয়েছেই, পাশাপাশি হরিণ দেখতে চাইলে সেরা ঠিকানা এই পর্যটন কেন্দ্র। আর এখানকার আরেকটি আকর্ষণ হলো দামোদর ও ভাগীরথী নদীর মিলনস্থল। এখান থেকে ফেরি সার্ভিস রয়েছে বুরুল ও বেলারি খেয়াঘাট যাওয়ার। গড়চমুক 58 গেট যেতে হলে হাওড়া থেকে হাওড়া পাঁশকুড়া বা হাওড়া মেদিনীপুর লোকালে চেপে যেতে হবে উলুবেড়িয়া। উলুবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে গড়চমুক 58 গেট যাওয়ার জন্য শেয়ারে অথবা রিজার্ভ অটো পেয়ে যাবেন। গড়চমুক 58 গেট নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো। সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। একদিনের ভ্রমণের জন্য এই সবকটি স্থান খুবই স্বল্প মূল্যে ভ্রমণ করতে পারবেন।